হ্যালো শিক্ষার্থীবৃন্দ, জিওমেট্রির দ্বিতীয় লেকচারে তোমাদের স্বাগত। আমাদের প্রথম লেকচারে আমরা পড়েছিলাম মানে বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। এখন এই অধ্যায়ে আমরা একটু অঙ্কগুলো দেখার চেষ্টা করব। আর বেসিকগুলো আমি একটু তোমাদের রিকল করে দেওয়ার চেষ্টা করতেছি। ফার্স্টলি তো আমরা এখানে বেসিক যেগুলো দেখছিলাম যে যদি এক্স আর ওয়াই অর্থাৎ কার্তেশীয় ব্যবস্থা দেয়া থাকে, কার্তেশীয় স্থানাঙ্ক যদি দেয়া থাকে, তোমাকে আর আর থিটা বের করতে হবে। এক্স এবং ওয়াই দেয়া আছে, এখন আমাদের আর আর থিটা অর্থাৎ পোলার স্থানাঙ্ক বের করতে হবে। যদি আমি এখানে এক্স আর ওয়াই পেয়ে যাই, তাহলে কোন ইকুয়েশন ইউজ করলে আমি আর আর থিটাটা পাবো এটা দেখার চেষ্টা করব। যেহেতু আমাদের এক্স আর ওয়াই দেওয়া আছে, তাহলে আরটা আমি এভাবে বের করতে পারি, √x² + y²। এভাবে ক্যালকুলেশন করলে আমি আরটা পেয়ে যাব। তো এখন থিটার যে ক্যালকুলেশনটা, থিটা কিভাবে পাবো? থিটা আসলে আমি এভাবে পাচ্ছি। থিটার আসলে আমাদের চারটা সূত্র ছিল, যে চারটা কোঅর্ডিনেটে চারটা স্থানাঙ্ক ব্যবস্থায় এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, দেন এইখানে একটা ছিল। এইখানে যেটা ছিল থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y/x ছিল ফার্স্ট কোঅর্ডিনেটে, এবং সেকেন্ড কোঅর্ডিনেটে ছিল এখানে এটা, সেকেন্ড কোঅর্ডিনেটে ছিল থিটা ইকুয়ালস টু tan পাই মাইনাস, অর্থাৎ আমাদের হচ্ছে tan ইনভার্স y/x। এটা ছিল আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য। অর্থাৎ এখানে এই ধরনের ছিল, যদি এইখানে যদি আমি থিটার মান বের করতে চাই, তাহলে এখানে 180 ডিগ্রি ঘোরানোর পর মাইনাস করছি এই অংশটুকু। আর এইখানে ছিল আমাদের থিটা ইকুয়ালস টু পাই পজিটিভ tan ইনভার্স y/x ছিল। আর এইখানে ছিল থিটা ইকুয়ালস টু 2 পাই নেগেটিভ tan ইনভার্স y/x ছিল। এখানকার এইভাবে আমরা থিটাটা বের করতে পারি। যখন যে অক্ষে চলে আসবে, যখন যে স্থানাঙ্ক ব্যবস্থায় চলে আসবে, ঠিক সেই স্থানাঙ্ক আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। এই ছিল আমাদের কার্তেশীয় থেকে পোলার। এবারে যদি আর এবং থিটা দেয়া থাকে, তার মানে পোলার দেয়া আছে, আমাদের কার্তেশীয় x, y বের করতে হবে। তাহলে আমরা এখানে পোলার থেকে কার্তেশীয় বের করতে গেলে আমরা দুইটা সূত্র জানি। একটা সূত্র হচ্ছে x = r cos θ, আর y = r sin θ। x এবং y এর মান আমরা এই সমীকরণ সাহায্যে বের করতে পারি। তো এই ছিল আমার বেসিক আলোচনার মূল কথা। এখন আমরা অঙ্কে যাচ্ছি সরাসরি। আমি এই ক্ষেত্রেও ইউজ করছি কামরুজ্জামান স্যারের বইটা। আমি এখানে শুধু ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো দেখাচ্ছি। আর কথা হচ্ছে, এই অধ্যায়ের অঙ্কগুলো একটু মোটামুটি সহজই আছে। তো আমি 1-এর 5 নম্বরটা দেখাচ্ছি। 1-এর 5 এখানে বলা ছিল -1√3। অর্থাৎ এখানে দেখলেই বুঝতে পারবে, স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমরা দেখেই বুঝতে পারবো এটা আসলে x এর মান, y এর মান, নাকি r এবং থিটা এর মান। তো এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের y। তাহলে x আর y দেয়া আছে, এখানে আমাদের বের করতে হবে r আর থিটা বের করতে হবে, অর্থাৎ পোলার বের করতে হবে, পোলার স্থানাঙ্ক বের করতে হবে। কার্তেশীয় স্থানাঙ্ক দেয়া আছে, পোলার বের করতে হবে। তাহলে x আর y দেয়া থাকলে r এর মানটা আমরা এভাবে বের করতে পারি, r = √(-1) এর উপর হোল স্কয়ার পজিটিভ √3 তার উপর হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 1 পজিটিভ, এখানে আসে 3, তারপর এখানে ক্যালকুলেশন করলে শুধু 2 হয়। তো এই ছিল আমাদের r এর মান। এখন আমরা থিটার মান বের করব। থিটার মান যদি বের করতে চাই, তাহলে আমাকে ফার্স্টলি দেখতে হবে এই থিটার স্থানাঙ্কটা আসলে কোন ঘরে আছে, কোন কোঅর্ডিনেটে আছে, এটা দেখতে হবে। থিটার স্থানাঙ্কটা দেখি -1
পজিটিভ 3, -1 কোন দিকে? -1 এদিকে, পজিটিভ 3 উপরে, তাহলে -1 আর হচ্ছে এখানে √3 এই ঘরে। তার মানে আমার এই ঘরে সূত্রটা কি ছিল, থিটার সূত্রটা কি ছিল, এই সূত্রটা আমি ইউজ করব। এইখানে সূত্রটা ছিল থিটা ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স mod of y by x, mod of y by x, y এর মান -1, y এর মান √3 আর হচ্ছে x এর মান -1। এটা এখন এটা আমাদের ক্যালকুলেশন করলে যা হয়, এখানে পাই মাইনাস tan ইনভার্স, এটা ক্যালকুলেশন করলে শুধু √3 হয়। এখানে -1 আছে, -1 এর সঙ্গে যদি -1 এর মধ্যে মড আছে, তার মানে হচ্ছে -1 + 1 হয়ে যাবে, 1 দ্বারা এটাকে ভাগ করলে আসলে √3 আসে। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, পাই মাইনাস tan ইনভার্স, এখানে tan 60 ডিগ্রির মান, অর্থাৎ π/3 এর মানটা হচ্ছে √3। এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পাই মাইনাস π/3। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 3π মাইনাস পাই 2π/3 হবে, 2π/3 হবে। এটা ছিল আমাদের থিটা আর হচ্ছে আর এর মান। তাহলে r, থিটা আমরা লিখতে পারি, r, থিটা এখানে লিখতে পারি আর 2π/3। এটা ছিল আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমি যদি এটা একটু দেখাই, এটা -1√3 ছিল এই ঘরে, -1√3 ছিল। তাহলে x এর মান -1 আমাদের এদিকে আসবে, -1 দিলাম, √3 সামথিং পজিটিভ এখানে দিলাম, তাহলে রেখাটা আসলে এদিক দিয়ে যাবে, এই লাঠিটা এদিক দিয়ে যাবে, অর্থাৎ এইখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এই অ্যাঙ্গেলটাই আসলে আমাদের থিটা, এই থিটাটাই আসলে আমাদের 2π/3। এই 2π/3 কিভাবে বের করছি? প্রথমে 180 ডিগ্রি ছিল, এই পুরোটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে এই পার্টটা বাদ দিছি। এই পার্টটা আসলে কত ছিল? এই পার্টটা দেখো আমরা এখানে এভাবে ক্যালকুলেশন করে বের করেছিলাম, -1 এখানে √3। তার মানে এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে -1, লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে -1। এভাবে আমরা ফাইয়ের মানটা বের করছি, ফাইটা বাদ দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আমাদের 1 নম্বর অঙ্ক। এবারে আমি যাচ্ছি 2 নম্বরে, একটা যাচ্ছি দিয়ে বলছে পোলার থেকে কার্টেসীয় 3,90 ডিগ্রি। এখানে এই ধরনের অঙ্ক যদি দেয়া থাকে, আমরা আসলে দেখলেই বুঝতে পারি এটা আসলে আর এর মান, আর এখানে আসলে থিটার মান। এটা হচ্ছে আর এর মান, এখানে হচ্ছে থিটার মান। তাহলে পোলার আছে, অবশ্যই আমাদের কার্টেসীয় x, y বের করতে হবে। তাহলে x, y বের করার জন্য আমাদের আসলে দুইটা সূত্র আছে, একটা x এর ক্ষেত্রে, একটা y এর ক্ষেত্রে। x এর ক্ষেত্রে সূত্রটা ছিল এই ধরনের, r sin থিটা, r cos থিটা। তাহলে x r এর মান আমাদের কত? 3, cos থিটার মান কত? cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি কত? cos 90 0, 3, 0 ক্যালকুলেশন করলে আসলে আন্ডা হয়। এভাবে আমরা y এর মানটা বের করে নিই, y r sin থিটা। তাহলে r এর মান হচ্ছে 3 sin 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি। তাহলে হচ্ছে এখানে 3, 90 ডিগ্রির মান হচ্ছে 1, দ্যাটস মিন হচ্ছে এখানে 3। অতএব x, y অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্কের মানটা বের করলাম, আন্ডার 3। এই হচ্ছে আমাদের x, এই হচ্ছে আমাদের y। এভাবে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব 2 নম্বর অঙ্কটা। এবারে আমি একটা দেখাচ্ছি এখানে পোলার সমীকরণ। পোলার সমীকরণ বলতে এখানে আমরা এটা বোঝাচ্ছি যে আসলে 3 এর 3 করাচ্ছি আমি, এটা সালে আসছিল, 3 এর 1 2 3 পোলারে বের করতে হবে। পোলার সমীকরণে বের করতে হবে আমাদের। ক্যালকুলেশনটা ছিল x² + y² - ay, x² + y² - ay = আন্ডার। এখানে পোলার বের করতে হবে। পোলার যদি আমি এখানে বের করতে চাই, তাহলে পোলার বলতে আসলে আর আর থিটা বুঝায়, বারবার এটা কথা বলতেছি, এটা ভুলে গেলে হবে না। আর আর থিটা, তার মানে x y এগুলো থেকে আর এবং থিটার মানটা আমরা বের করব। দেখি বের করার চেষ্টা করি।
এটারও পাশে পাঠিয়ে দিই ফার্স্টলি। এখানে এক্সটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসলে কি হয়, আর cos থিটা তার উপর হোল স্কয়ার পজিটিভ, এখানে y ইকুয়ালস টু আর sin থিটা তারপরে হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু এ থাকলো, ওয়াইটাকে যদি আমি লিখি তাহলে আর sin থিটা হবে। তার মানে এখানে আর স্কয়ার cos স্কয়ার থিটা পজিটিভ, এখানে আর স্কয়ার sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু এ, এখানে আর sin থিটা। তার মানে এখানে হচ্ছে আর যদি আমি কমন নেই, আর স্কয়ার যদি কমন নেই, এখানে থাকে cos স্কয়ার থিটা পজিটিভ sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু এ আর sin থিটা। তো এভাবে এর মান হচ্ছে আমাদের 1, এটা আমরা জানি, এবং এখানে দুইটা আর আছে আর এখানে একটা আর আছে, কেটে গেলে আসলে এখানে আর থাকে, আর ইজ ইকুয়ালস টু এ sin থিটা। দেখো আমরা এমন একটা সমীকরণে চলে আসছি, এই সমীকরণের মধ্যে x এবং y এখানে অনুপস্থিত এবং r এবং থিটা এখানে উপস্থিত। তার মানে এটাই হচ্ছে আমাদের পোলার সমীকরণ। এখানে দেখো প্রথম যে সমীকরণটা ছিল x আর y ছিল, এই x আর y গুলোকে কনভার্ট করে আমরা r এবং থিটা বের করছি, r এবং থিটা ইকুয়েশনে নিয়ে আসছে, অর্থাৎ তার মানে এটাই হচ্ছে আমাদের পোলার ইকুয়েশন। এভাবে একটা কার্তেশীয় 4 নম্বর অঙ্কে যাচ্ছি আমি। এটা ছিল আমাদের এখানে আর আর থিটা দেয়া আছে, বলার আসলে দরকার নাই যে আসলে কিসে কনভার্ট করতে হবে। আর এবং থিটা দেয়া আছে, তার মানে পোলার আছে, পোলার থেকে আমরা এটাকে কার্টেসীয় মানে x এবং y এ কনভার্ট করব আর কি, দেখি করা যায় কিনা। এখানে r দ্বারা আমি দুটোকে গুণ করে দিচ্ছি, এখানে r আসে পজিটিভ আর cos থিটা আসে ইজ ইকুয়ালস টু এখানে 2 আসে আমাদের। তাহলে এখানে r লিখতেছি পজিটিভ, এইখানে r cos থিটা, r cos থিটা আসলে আমাদের কি লেখা যায়, r cos থিটা অর্থাৎ আসলে আমাদের x লেখা যায় ইজ ইকুয়ালস টু এখানে 2 লেখা যায়, এখানে লেখা যায় r ইকুয়ালস টু লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে রুট লেখা যায়, আর এটাকেও পাশে পাঠিয়ে দিচ্ছি 2 মাইনাস x, অর্থাৎ এই r এর মানটা আমরা এটা লিখতে পারি, অতিভুজের মান যেভাবে r এর যে সূত্রটা এটা লিখতে পারি, এবং x টাকে আমি এই পাশে পাঠিয়ে দিছি, এখানে যা আছে 2 সেটা আমি লিখে নিছি। এই এখন আমাদের এখানে রুট ওভার আছে, রুট ওভারটাকে আমাদের অপসারণ করতে হবে, উঠাই দিতে হবে, তাহলে উভয় পক্ষে আমাদের বর্গ করতে হবে। রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু 2 মাইনাস x হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে x স্কয়ার প্লাস y স্কয়ার আসে, স্কয়ার রুট কেটে যায়, এখানে আসে হলো 4 মাইনাস 4x পজিটিভ x স্কয়ার, তাহলে এই x স্কয়ার আর এই x স্কয়ার ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে আসে হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4 মাইনাস 4x। তো এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কার্তেশীয় সমীকরণ। এগুলো তোমরা দিয়ে দিবা আর কি। এটা হচ্ছে আমাদের সেই কার্তেশীয় সমীকরণ। কার্তেশীয় মানে x আর y আছে, এখানে দেখো আমরা r এবং থিটা ছিল, r এবং থিটা থেকে কনভার্ট করে আমরা x এবং y নিয়ে আসছি, অতএব আমাদের এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত সমীকরণ। এবারে আমি যাচ্ছি, আচ্ছা 5 যে অঙ্কগুলো এটা আমরা পারবো, ক্লাস 9-10 এর অঙ্ক, এগুলো দূরত্ব নির্ণয়ের অঙ্ক, এটা আমরা পারবো। 6 নম্বরে মনে হয় পারবো। 7 নম্বরের আমি 5 নাম্বার অঙ্কটা দেখাই দিচ্ছি। 7-এর 5 এখানে বলা আছে যে প্রমাণ করে যে এত 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 বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ গঠন করে।
আমি আসলে এই প্রশ্নটা কেন নিয়েছি, এই প্রশ্নটা নেওয়ার অর্থ হচ্ছে এখানে দুটা প্রশ্ন আছে, এই দুটা প্রশ্নই দুটো যদি এটা যদি আমি করতে পারি তাহলে অন্য অন্য অঙ্কগুলো এই কন্ডিশন ইউজ করে আমি করতে পারবো আর কি। এই কারণে এই 5 নম্বর অঙ্কটা আমি নিয়ে নিচ্ছি। এখানে পি একটা পয়েন্ট দেওয়া আছে 7.7, তারপরে বলছে এখানে কিউ একটা পয়েন্ট 6-2, কিউ একটা পয়েন্ট 6-2 এবং আর একটা পয়েন্ট দেওয়া আছে 2,3। এই বিন্দু ত্রয় বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। প্রমাণ করতে হবে যে এই বিন্দু তিনটি একটা সমকোণী সমকোণী ত্রিভুজ গঠন করে। সমদ্বিবাহু সমকোণী, তার মানে দুইটা কন্ডিশন আছে। যদি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আমি যদি দেখাই আসলে এই ধরনের হবে, অর্থাৎ একটা যদি আমাদের পি হয়, এটা যদি আমাদের কিউ হয়, এটা যদি আমাদের আর হয়, এই ত্রিভুজটা তখনই সমদ্বিবাহু সমকোণী হবে যদি আমি এটার দৈর্ঘ্য এবং এটার দৈর্ঘ্য সমান দেখাইতে পারি, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে। আবার আমি এটার বাহুর এই বাহুর দৈর্ঘ্য বের করব, পি আর এর দৈর্ঘ্য বের করব। পি আর এর দৈর্ঘ্য বের করানোর পরে এখন আমরা পিথাগোরাস ক্যালকুলেট করব। পিথাগোরাস কিভাবে ক্যালকুলেট করব? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। যদি আমরা এটা প্রমাণ করতে পারি তার মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ দ্বিতীয় কন্ডিশন মতে, এবং ফার্স্ট কন্ডিশন মতে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে একটা ত্রিভুজই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এভাবে আমরা করানোর চেষ্টা করব। তারপরে এখানে এক্স নাম্বার 7-এর এক্স, এই অঙ্কটা একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে এত 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 এই বিন্দু চারটি একটি বৃত্তের উপরস্থ বিন্দু যার কেন্দ্রের স্থানাঙ্ক এত দেওয়া আছে। অর্থাৎ একটা সার্কেল দেওয়া আছে এখানে, এই ধরনের একটা সার্কেল, এখানে একটা সেন্টার আছে, সেন্টারের পয়েন্ট দেওয়া আছে 3.2, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে। এখন প্রমাণ করতে হবে যে এই চারটা বিন্দু আসলে এই বৃত্তের উপর অবস্থিত, এটা প্রমাণ করতে হবে। আসলে আমরা এটা কিভাবে বের করতে পারি? এর যে পয়েন্টটা আছে এর স্থানাঙ্ক ব্যবস্থা থেকে এর স্থানাঙ্ক ব্যবস্থা, এটার একটা ডিসটেন্স বের করব, দেন এটার ডিসটেন্স বের করব, দেন এটার ডিসটেন্স বের করব, দেন এটার ডিসটেন্স বের করব। যদি চারটার ডিসটেন্সই যদি আসলে সমান হয় তাহলে আমরা বলতে পারবো এই চারটা পয়েন্টই আসলে এই বৃত্তের উপর অবস্থিত, অর্থাৎ এই বিন্দু চারটা সমবৃত্ত, অর্থাৎ একই বৃত্তের উপরে অবস্থিত। এভাবে আমরা এটা করে নেব। এবারে আমরা 8-এর 3 নম্বর অঙ্কটা একটু করার চেষ্টা করি। 8-এর 3 অনেকবার আসছিল প্রশ্ন। 8-এর 3-এ বলা আছে একটি বিন্দুর কোটির ভুজের দ্বিগুণ। তাহলে কোটি যদি ভুজের দ্বিগুণ হয়, এত থেকে এত বিন্দুর হতে এত হলো বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। কোটি ভুজের দ্বিগুণ, তাহলে ধরি এ বিন্দুর ভুজ এক্স, অতএব এ বিন্দুর কোটি কত হবে? কোটিটা হবে ভুজের দ্বিগুণ, তার মানে 2x। অতএব এ পয়েন্টটা কত হবে? তাহলে ভুজ হচ্ছে x, কোটি হচ্ছে 2x, এই কথা বলছে আর কি। অতএব এই পয়েন্টটা বের করে নিলাম। এখন বলছে যে এত বিন্দু থেকে 4,3 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব এত একক হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। যদি আমি স্থানাঙ্ক ব্যবস্থাটা এখানে আট করি, 4,3, আচ্ছা হ্যাঁ, এই বিন্দু থেকে এই যে এ বিন্দুটার দূরত্ব, এ বিন্দুটা আমি এখানে নিচ্ছি, x, 2x নিচ্ছি এখানে, এটা আমি এখানে b দিচ্ছি।
তো আমাদের এখানে বিপি এর মানটা লিখে নিই। বিপি এর মানটা আমরা এখানে বের করে নিচ্ছি। আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16y পজিটিভ 64, এই ছিল আমাদের এপি ইকুয়ালস টু বিপি। উভয় পক্ষ থেকে যদি আমি স্কোয়ারিং করি তাহলে আমাদের হচ্ছে রুট ওভার দুইটা চলে যায়, চলে গেলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16y পজিটিভ 64। তার মানে এগুলো কেটে যায় আর কি। কেটে গেলে এখানে থাকে 16y ইকুয়ালস টু 64, তার মানে y ইকুয়ালস টু আমাদের 4 আসে আর কি। 4×64 যেহেতু, এভাবে আমরা এগুলোকে বা দিয়ে দিব, এগুলো আমরা নিজের দায়িত্ব থেকে করে নিব। তাহলে আমি y এর মানটা পেয়ে গেছি, অ্যাটলিস্ট 4 পেয়ে গেছি আর কি। এবারে x এর মান বের করব। x এর মান বের করার জন্য বিপি ইকুয়ালস টু সিপি করলেও হবে, সিপি ইকুয়ালস টু এপি করলেও হবে। এখন আমরা একটু চালাকি করব, এপি ইকুয়ালস টু সিপি করব। কারণটা হচ্ছে এখানে ক্যালকুলেশনটা একটু ছোট আর এই ক্যালকুলেশনটা একটু বড়। যদি আমি বিপি ইকুয়ালস টু সিপি করি তাহলে দুইটাই বড় হয়ে যায়, যার কারণে ক্যালকুলেশনটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, মানে বেশি সময় লাগবে আর কি ক্যালকুলেশন করতে। তো আমরা আবার এপি ইকুয়ালস টু সিপি হলে আসলে কি পাই? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 8x পজিটিভ 16 পজিটিভ ওয়াই স্কোয়ার। তো এইটা ছিল আমাদের ক্যালকুলেশন। এখন আমরা একটু দেখার চেষ্টা করি আসলে কি হয়। স্কোয়ার এখানে আমাদের থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি উভয় পক্ষে রুট করে নেই, এক্স স্কোয়ার মাইনাস 8x পজিটিভ 16 পজিটিভ ওয়াই স্কোয়ার। এই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে গেলে এখানে থাকে, এটারে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে 8x ইকুয়ালস টু 16 থাকে, x ইকুয়ালস টু আমাদের 2 থাকে। অতএব কত পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x এর মান হচ্ছে 2 এবং y এর মান হচ্ছে আমাদের 4। এই ছিল আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক। এখন যেহেতু আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, বের করতে বলছিল পি বিন্দুর স্থানাঙ্ক। আর একটা প্রশ্ন হচ্ছে যে পরিব্যাস কত। একটা বিষয় লক্ষ্য করো, এইটুকু যদি আমার পরিব্যাসার্ধ হয় তাহলে পরিব্যাস কতটুকু হবে? এর ডাবল হবে, ঠিক কিনা? ডাবল হবে। তার মানে আমি অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য যত, এইটুকু পরিব্যাস হবে তার ডাবল। আমি যদি এইটুকু দৈর্ঘ্যটা বের করে নিই, আমাদের এ বিন্দুর স্থানাঙ্কটা আসলে কত ছিল? 0,0 সম্ভবত ছিল আর কি। এ বিন্দুর স্থানাঙ্ক ছিল 0,0। তো এপি এর স্থানাঙ্ক বের করে নেই, এপি এর লেন্থ বের করে নেই। এপি এর দৈর্ঘ্যটা হবে রুট ওভার 2 মাইনাস আন্ডা হোল স্কয়ার পজিটিভ 4 মাইনাস আন্ডা হোল স্কয়ার। ক্যালকুলেশন করলে আসলে আমাদের এখানে 4 হয়, এখানে 16 হয়, এখানে আমাদের 20 হয়। এখানে রুট করলে 2 রুট ওভার 5 হয়, 4 5 20, 4টা বাহিরে আসলে 2 হয় আমাদের। তো এটি হচ্ছে আমাদের এপি এর দৈর্ঘ্য। এপি এর দৈর্ঘ্য যদি এটা হয়, অতএব পরিব্যাস হবে 2AP 2 ইন্টু 2 রুট ওভার 5, তার মানে 4 রুট ওভার 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে চিত্রটা বুঝতে হবে, আর এখানকার কন্ডিশনগুলো আসলে কি, পরিব্যাস কি আর পরিকেন্দ্র কি, এই বিষয়টা বুঝতে হবে। বুঝলে আসলে এগুলো অঙ্ক সহজ মনে হবে। এবারে আমি যাচ্ছি এর 1 নম্বর অঙ্কে যাচ্ছি।
11 এর 1। 11 এর 1-এ বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তার মানে জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। অর্থাৎ এই ধরনের আমাদের একটা সার্কেল আছে, একটা সার্কেল, এইখানে ব্যাসার্ধ বলে দেয়া আছে 5, আর বলছে কেন্দ্রের স্থানাঙ্ক 5,3। কেন্দ্রের স্থানাঙ্কটা আমি এ ধরলাম, এটা আমি বি ধরলাম। এবারে বিসি একটা জ্যা ধরলাম, এটা আমাদের হচ্ছে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আসলে কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, অঙ্কিত যে কোনো রেখাই আসলে যে যদি বিভাগ করে তাহলে এটা অবশ্যই লম্ব হবে আমাদের। কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 3,2। বলছে এখানে ডি দিচ্ছি, যে ডি পয়েন্টটাতে বিসি রেখাটা সমদ্বিখণ্ডিত হচ্ছে, এই জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়েছে। এখন তার দৈর্ঘ্য নির্ণয় করো, জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আর কি। তো ফার্স্টলি আমাদের খুব সহজ বিষয় এটার দৈর্ঘ্যটা বের করতে হবে। এটার দৈর্ঘ্য যদি আমাদের 5 হয়, এটাকে আসলে 2 দ্বারা গুণ করলে 5 × 2 = 10, তাহলে বিসি এর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এখন আমাদের ফার্স্টে এটা কাজ করতে হবে, এটার দৈর্ঘ্যটা বের করতে হবে। এটার দৈর্ঘ্য আসলে আমাদের কত হয়, তাহলে এডি এর দৈর্ঘ্য বের করি। আমি একবার রিভিশন দিয়ে নিচ্ছি। অঙ্কটা ছিল এই ধরনের, যে একটা সার্কেল ছিল, এই সার্কেলের কেন্দ্র হচ্ছে 5,3 এবং ব্যাসার্ধ হচ্ছে 5, ব্যাসার্ধ হচ্ছে 5, আর যে জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় ওই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ পুরো জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে, কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করি এটার উপরে, তাহলে আমাদের এটা সমদ্বিখণ্ডিত, এটা একটা লম্ব আর কি হবে। তাহলে আমরা এডি এর দৈর্ঘ্যটা বের করে নিই। কথাগুলো আমরা লিখে নিব। এডি এর দৈর্ঘ্য, এডি এর দৈর্ঘ্য 5,3, 5 - 3 হোল স্কয়ার, এখানে 3 - 2 পজিটিভ, 3 - 2 হোল স্কয়ার, এটা লিখলাম। 5,3 ক্যালকুলেশন করলে আসলে কত হয়, 2 এর উপরে স্কয়ার, পজিটিভ এখানে 1 এর উপরে স্কয়ার, রুট ওভার আছে এখানে 4 আর 1 5, অর্থাৎ √5 হয়। তার মানে এটার দৈর্ঘ্য পেয়ে যাচ্ছে আমরা √5। এখন আমরা এটার দৈর্ঘ্যটা বের করব কিভাবে, পিথাগোরাস ক্যালকুলেট করি। পিথাগোরাস ক্যালকুলেট করলেই ত্রিভুজ এ বি ডি এ পিথাগোরাস হতে পাই পিথাগোরাস হতে কি পাই, এখান থেকে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ কত, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমিটা আমরা x ধরতেছি, x স্কয়ার ইকুয়ালস টু √5 তার উপর হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার 5 তার উপর স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস আমাদের হচ্ছে 5 এখানে 25, তার মানে x স্কয়ার ইকুয়ালস টু 20 হয়। এটা পাশে যদি চলে যায় আর কি, x ইকুয়ালস টু আসে √20, অর্থাৎ আমাদের 4 × 5 = 20, 2√5 আসে, x এর মান পাইলাম। তাহলে আমি এখানে যদি ধরে নেই, কথাগুলোতে এখানে ধরে নিব যে আসলে ধরি BD = x একক, এটা ধরে নিব আর কি। তো x এর মান পাইলাম, x এর মান যেহেতু পাইলাম, অতএব BC এর দৈর্ঘ্য, BC এর দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য সমান হবে 2x, 2 * x এর মান হচ্ছে 2√5, 2√5 ক্যালকুলেশন করলে 4√5, এটা আমাদের হচ্ছে BC এর দৈর্ঘ্য, আর এটা আমাদের বের করতে বলছে। এই ছিল আমাদের বৃত্ত সংক্রান্ত এখানকার অঙ্ক।
এরপরে যাচ্ছি আমি 12 নম্বর, এটা লাস্ট অ্যান্ড ফাইনাল অঙ্ক, এটা এই অধ্যায়ের সমাপ্তির অঙ্ক। 12-এর 1 এখানে বলা আছে যে y অক্ষ এত বিন্দু 7,2 বিন্দু থেকে a5 বিন্দুর দূরত্ব সমান হলে দেখাও যে a = 29/7। চিত্রটা 8 করে নেই। আসলে চিত্র 8 না করলে আমি এসব বুঝি না, তোমরা হয়তো বুঝতে পারো, কিন্তু আমি বুঝি না চিত্র 8 না করলে। আচ্ছা, এইখানে ছিল আমাদের y অক্ষ 7,2 থেকে a5 বিন্দু, এখানে a5 একটা বিন্দু দিলাম, a পয়েন্টটা ধরলাম, a পয়েন্টটা a,5। তো এখন আমাদের আসলে এই লেখা ভুলে গেছে, এইখান থেকে এখানে একটা পয়েন্ট আছে b, একটা পয়েন্ট 7,2, এবং y অক্ষ থেকে এর কথা বলছে, এখানে একটা পয়েন্ট আছে p ধরলাম আর কি, y অক্ষের উপর একটা পয়েন্ট p, এটা আমাদের স্থানাঙ্ক ডাজ নট ম্যাটার, দরকার নেই এটাতে। এখন বলছে যে এই পয়েন্ট থেকে এইটুকু দূরত্ব এবং এইটুকু দূরত্ব সমান যদি হয়, তাহলে a বিন্দুর a এর মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, এর মান নির্ণয় করতে হবে, এর মান হবে 29/7। y অক্ষ ও 7,2, y অক্ষ এবং 7,2 এই পয়েন্ট থেকে এইটুকু দূরত্ব এবং এইটুকু থেকে এইটুকু দূরত্ব যদি সমান হয়, তাহলে এর মানটা আমাদের বের করতে হবে। দেখো, আমরা এখানে স্পষ্টতই বুঝতে পারি যে এটা আমাদের a, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমাদের আসলে a এর দৈর্ঘ্য, আর বলে দিছে এই পয়েন্ট আর এই পয়েন্টটা সমান, তার মানে হচ্ছে এটা দৈর্ঘ্য সমান সমান হবে আমাদের a বাই দ্য কন্ডিশনে। হ্যাঁ, এখন আমরা কথাগুলো আসলে নিজের থেকে লিখে নিব এগুলো। তাহলে লিখবো ab এর দূরত্ব, ab এর দূরত্বটা কত হবে? a - 7 হোল স্কয়ার পজিটিভ 2 - 5 হোল স্কয়ার, এটা হচ্ছে ab এর দূরত্ব। ab এর দূরত্ব বাই দ্য কন্ডিশনে হবে √a - 7 হোল স্কয়ার পজিটিভ 2 - 5 হোল স্কয়ার। এইটুকু দূরত্ব হবে আসলে আমাদের a, এটা মড হবে কারণ এটা কখনো ডিসটেন্স কখনো আমাদের নেগেটিভ হয় না, এই কারণে আমাদের আসলে মড চিহ্নটা দিয়ে দেখাই দিচ্ছি। তাহলে এটা ক্যালকুলেশন করলে উভয় পক্ষ যদি বর্গ করি, তাহলে a স্কয়ার মাইনাস 14a পজিটিভ 49, আর এখানে আমাদের -3 হয়, পজিটিভ 9 হয় আর কি এখানে, কারণ এখানে -3 -3 এর উপর স্কয়ার করলে আমাদের 3 3 কে 9 হবে, আর এখানে আমাদের a হবে। এটা ক্যালকুলেশন করে নিই, a স্কয়ার মাইনাস এটা যদি এর পাশে নিয়ে আসি 15a হবে আমাদের, আর এখানে 49 আর হচ্ছে 9 9 18 58 হবে আর কি, 58 হবে ইকুয়ালস টু আন্ডার। এটা আমরা মিডল টার্ম করতে পারি, এটা মিডল টার্ম করে নিই, মিডল টার্ম করলে আমাদের এর মানটা চলে আসবে আর কি। তো বন্ধুরা, এই ছিল আমাদের এই অধ্যায়ের আলোচনা। এখন নেক্সট দিন ইনশাল্লাহ তোমাদের সঙ্গে পরের অধ্যায় নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফেজ।